ফাইনাল লুক। পুরো আমার সাজা কমপ্লিট, আমি সেজেছি। তো আমার পরীক্ষা হচ্ছে যে 11:45-এ। ঠিক আছে, এখন যাব। এখন মা এখন ড্রেস পরে এখন আমরা যাব। তো আমার খুব নার্ভাস লাগছে। দেখো আমার সাজটা কেমন হয়েছে, দেখো নিজে করেছি। বন্ধুরা, এই যে আমি রেডি হয়ে গেছি, আর তাড়াহুড়োর জন্য একটু কুর্তিটা পরে নিয়েছি। ভেবেছিলাম শাড়ি পরবো, কিন্তু সময় নেই হাতে। তো এই যে পুরো রেডি করে দিয়েছি, দেখো পুরো যে রেডি হয়ে গেছে। আজকে মারও খেয়েছে আমার হাতে। তো মালিক এসে ডাকতে তোমার দাদাভাইকে। তো এখন ছাতা নেব, চলো আমরা এখন বেরোই। আর মেয়ে আজকে খুব নার্ভাস আছে, ওখানে গিয়ে আবার ঘুঙরুটা পড়াতে হবে। তো চলো একবার ওখানে গিয়ে দেখা হচ্ছে, সময় না নষ্ট করে। কিচ্ছু দেখা যায় না। এখন তো 50টাই করবো, তারপরে আবার দেবো। খুলে দে। লালমালা উপরে ভালো পাচ্ছি। কি হলো, কি হলো? চোখগুলো ছলছল করছে কেন? কি হয়েছে? চোখগুলো দেখ। এই আলো পদ্ম তো আমি স্টার্ট করলাম। আলো পদ্ম আর এই মিষ্টি আছে। এরপরে খাবে।
এখন কিন্তু অনেকটা রাত হয়ে গেছে। মর্নিং বন্ধুরা, তো গতকালকে তো ভিডিওটা আমি আর শেষ করতে পারিনি, কারণ আস্তে আস্তে আমাদের 12:30 বেজে গেছিলো রাতে। আর এসে এত মানে শরীরটা খারাপ লাগছিল, কারণ আমার তো আগের দিন থেকে যেরকম মেয়ে সেরকম আমি, দুজনেই দৌড়াদৌড়ি, মানে একবার প্রোগ্রাম, তারপর পরীক্ষা, আবার নাচের জন্য রেডি করা, তারপর আবার প্রোগ্রামের জায়গায় যাওয়া, ওখান থেকে আবার তোমার অনুষ্ঠান বাড়িতে যাওয়া, মানে গৃহপ্রবেশ যেখানে হচ্ছে সেখানে যাওয়া। তো খুবই ক্লান্ত হয়ে পড়েছিলাম। তো ছেলে মেয়ে তো আবার আসার সময় ওর বাবা হাঁটিয়ে হাঁটিয়ে এনেছিল আমাদেরকে, বলেছে খেয়েছো, চলো হেঁটে হেঁটে আসো। তো বেশিটা দূরত্ব না, ওই 45 মিনিট মতো। তো যাই হোক, মানে আমাদের বাজার থেকে 45 মিনিট মতো ভিতরে, ওই আধা ঘন্টা 1 ঘন্টা মতো লেগেছে আমাদের আসতে। তো যাই হোক, এসে খুবই ক্লান্ত হয়ে গেছিলাম, আর ভিডিওটা আমি তখন আর কন্টিনিউ করিনি। এসে তো কোনো রকম আবার 12:30টায় এসেছি, বিছনা ঝেড়ে, জামা কাপড় ছেড়ে, বিছনা ঝেড়ে শুতে 1টা বেজে গেছিলো। তো সকালবেলা একটু উঠতে দেরি হয়ে গেছে। সকালে তো কাজকর্ম করে অনেক কাঁচা ধোয়া কিছু করেছি, কিছু রয়েছে। আর আজকে একদম হালকা পাতলা রান্না করেছি। আর আজকে কয়লা। তো চলো, ভাবছি তো ভিডিওটা শেষ করব, কিন্তু কি রান্না করেছে একবার দেখিয়ে দিই তোমাদেরকে, দিয়ে ভিডিওটা শেষ করে দেবো। ভিডিওটা কেমন কি হয়েছে আমি কিছু জানি না, কতটা কি দেখাতে পারলাম সেটা তো এডিট করার সময় দেখব। এই দেখো, এখানে ভাত করেছি, এখনও কেউ খায়নি। এখানে একটু আলু মেখেছি, একদম কাঁচা পেঁয়াজ দিয়ে। আর এই যে গরম গরম টক ডাল করেছি আজকে আম দিয়ে। আর এখানে করেছি একটু ভেন্ডি আলু ভাজা। তো সবে রান্না শেষ হয়েছে, এখনও কারো খাওয়া হয়নি। তো আজকে টক ডাল, ভেন্ডি আলু ভাজা আর আলু চোখা, আর কিচ্ছু না। কারোরই তেমন কোনো খাওয়ার নেই, আগ্রহ নাই, মানে রিচ খাওয়ার কোনো আগ্রহ নেই। আমাকে বলে গেছিলো একদম সাদা পাতলা রান্না করবে, তো আমি ভাবলাম এই টক ডালটা বেস্ট। এই টক ডাল আর আলু চোখা আর ভেন্ডি আলু ভেজেছি, আর কিচ্ছু করব না। শরীরটা খুবই খারাপ লাগছে, পরপর 2 দিন মানে এত হয়েছে, পরিশ্রম হয়েছে। তো চলো, ভিডিওটা এইখানেই শেষ করে দিলাম। তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হবে নেক্সট ব্লগে।